আমি প্রথমে স্লিপের ম্যাথগুলো দিয়ে শুরু করি। তো স্লিপ সম্পর্কিত ম্যাথগুলা করার জন্য আমাদের মেইনলি 4টা বেসিক ইকুয়েশনের দরকার হবে। এই 4টা ইকুয়েশনের মধ্যে পেন্সিল নিয়ে নিই, আমি ইকুয়েশনগুলো দেখাই দিই কোন কোন সূত্রগুলো আমাদের মেইনলি দরকার হবে। তো প্রথমেই স্লিপ নির্ণয় করার জন্য যে সূত্রটা মেইন দরকার সেটা হচ্ছে S ইকুয়ালস টু ns মাইনাস n ডিভাইডেড বাই ns ইন্টু 100%। এখানে s হচ্ছে আমাদের স্লিপ, ns হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড, n হচ্ছে আমাদের রোটরের অ্যাকচুয়াল স্পিড এবং ns হচ্ছে একইভাবে আমাদের সিনক্রোনাস স্পিড। এই সূত্রের সাহায্যে আমরা স্লিপ বের করতে পারবো। এরপর যদি কখনো বলা হয় যে রোটরের অ্যাকচুয়াল স্পিড কত সেটা বের করতে, তখন আমরা কিভাবে বের করব? তখন আমাদের এই সূত্রটা থেকেই আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আর একটা সূত্র আমরা ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে n ইকুয়ালস টু ns ইন্টু 1 মাইনাস s। তো এখানে n হচ্ছে আমরা জানি রোটরের অ্যাকচুয়াল স্পিড, ns হচ্ছে একইভাবে সিনক্রোনাস স্পিড, ম্যাগনেটিক ফ্লাক্সের সিনক্রোনাস স্পিড, আর s হচ্ছে স্লিপ। তো আমরা যদি ম্যাগনেটিক ফ্লাক্সের সিনক্রোনাস স্পিড এবং স্লিপ জানি, তো এই সূত্রের সাহায্যে আমরা এখান থেকে রোটরের অ্যাকচুয়াল স্পিডটা বের করে নিতে পারবো। এখন কোনো ম্যাথে যদি সিনক্রোনাস স্পিড দেয়া না থাকে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি দেয়া থাকে এবং মোটরের নাম্বার অফ পোল দেয়া থাকে, তাহলে আমরা একটা সহজ সূত্রের সাহায্যে আমরা তার সিনক্রোনাস স্পিডটা ক্যালকুলেট করে নিতে পারি। সূত্রটা হচ্ছে ns ইকুয়ালস টু 120 f/p। আপনারা সবাই এই সূত্রটা জানেন, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই এন্ড p হচ্ছে নাম্বার অফ পোল অফ দ্য মোটর। আমাদের আরেকটা সূত্রের দরকার হইতে পারে যে কখনো যদি আমাদের রোটরের যে কারেন্ট বা ভোল্টেজ তার ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়, তাহলে আমাদের একটা সূত্রের দরকার হবে, সেটা হচ্ছে f প্রাইম ইকুয়ালস টু sf। এখানে f প্রাইম হচ্ছে আমাদের রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি বা রোটর ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, f প্রাইম ইকুয়ালস টু sf, যেখানে s হচ্ছে আমাদের স্লিপ এবং f হচ্ছে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যেই সাপ্লাইটা আমরা স্ট্যাটর ফিল্ডে দিচ্ছি। এই সূত্রগুলোর সাহায্যে আমরা হচ্ছে নিচের ম্যাথগুলো করব। তো প্রথমে শুরু করি 34.1 ম্যাথ দিয়ে। ম্যাথটা কি বলছে একবার আমি পড়ে নেই। A slip ring induction motor runs at 290 rpm at full load when connected to a 50 Hz supply. Determine the number of poles and slip. আমাকে বের করতে হবে নাম্বার অফ পোল p এবং স্লিপ s। তো এখানে কি কি দেয়া আছে? এটা দেয়া আছে হচ্ছে ফুল লোড স্পিড, মোটরের স্পিড, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের n, আমাদের রোটরের যে স্পিড n ইকুয়ালস টু 290 rpm। আর দেওয়া আছে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি f। এখন f দেওয়া আছে, n দেওয়া আছে, আমাদের বের করতে হবে p এবং s। তো আমরা জানি s যদি বের করতে চাই তাহলে s এর সূত্র হচ্ছে ns মাইনাস n ডিভাইডেড বাই ns। তাহলে আমাদের এখানে n দেওয়া আছে কিন্তু ns দেওয়া নাই, দ্যাট মিন্স আমাদের যে সিনক্রোনাস স্পিড সেটা দেয়া নাই। একইভাবে আমরা যদি পোল ক্যালকুলেট করতে চাই, তাহলে পোল ক্যালকুলেট করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে ns ইকুয়ালস টু 120 f/p। আমাদের ফ্রিকোয়েন্সি f দেওয়া আছে কিন্তু ns দেওয়া নাই, তো আমাদের দরকার হচ্ছে মেইনলি এখানে ns, দ্যাট মিন্স সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড ছাড়া আমরা পোলও বের করতে পারতেছি না, স্লিপও বের করতে পারতেছি না। তো আমি আগের লেকচারে বলছিলাম যে আমাদের সিনক্রোনাস স্পিডের থেকে মোটরের স্পিডটা সবসময় একটা সার্টেন অ্যামাউন্টে কম হয়, মানে আমাদের সিনক্রোনাস স্পিডটা সবসময় ইন্ডাকশন মোটরের রোটরের স্পিডের থেকে বেশি হবে। এবং এই যে সিনক্রোনাস স্পিড এবং মোটরের স্পিড, এই দুইটার ডিফারেন্সটাকেই বলা হয় হচ্ছে স্লিপ। তো
প্র্যাকটিক্যালি আমাদের সিনক্রোনাস স্পিডটা মোটরের স্পিডের থেকে 5% বা 4% বেশি হয়। তো সেইখান থেকে আমরা এখানে সিনক্রোনাস স্পিড ns টাকে অ্যাজিউম করে নিতে পারি। এটা আপনারা যে কোনো অ্যাজিউম করে নেবেন। আমাদের যে রোটারের স্পিড দেয়া আছে এটার থেকে 4% 5% বেশি। তো এখানে আমাদের রোটারের স্পিড দেওয়া আছে 290, তো আমি ধরে নেই যে ns হচ্ছে 300 rpm। আপনারা এটা 295ও ধরতে পারবেন, 305ও ধরতে পারবেন, 310ও ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যেটা ধরবেন তাদের জন্য স্লিপটা ওভাবেই হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে 300 ধরছি, 300 ধরে যদি আমরা ম্যাথটা করি, এবার যদি আমরা স্লিপ মেজারমেন্ট করতে চাই তাহলে আমরা জানি s ইকুয়ালস টু ns মাইনাস n ডিভাইডেড বাই ns, যেখানে আমাদের ns এর ভ্যালু জানা আছে 300, n এর ভ্যালু জানা আছে 290 এবং ns এর ভ্যালু তো 300 আমরা ধরে নিয়েছি। তাহলে s ইকুয়ালস টু আমাদের কি হবে, s ইকুয়ালস টু হবে 300 মাইনাস 290 ডিভাইডেড বাই 300, যেটা করলে আমরা ns এর ভ্যালু পাবো হচ্ছে 3.033। তো আপনারা পার্সেন্টেজও প্রকাশ করতে পারেন। একইভাবে যদি আমরা পোল বের করতে চাই, আমরা সূত্র জানি হচ্ছে ns ইকুয়ালস টু 120 f বাই p। তাহলে p ইকুয়ালস টু কি সূত্র হবে, p ইকুয়ালস টু সূত্রটা হবে 120 f বাই ns। তাহলে 120 ইন্টু f হচ্ছে 50, ns আমরা ধরে নিয়েছি 300। তাহলে এখান থেকে পোল সংখ্যা আমার বের হয়ে যাবে হচ্ছে, ক্যালকুলেট করলে 20। তাহলে আমাদের 1 নম্বর প্রবলেম সলভ করা হয়ে গেল। এবার 2 নম্বর প্রবলেমে আমরা আসি। 2 নম্বর প্রবলেম কি বলছে, the stator of 3-phase induction motor has 3 slots per pole per phase. If supply frequency is 50 Hz, calculate number of stator pole P produced and total number of slot on the stator. স্ট্যাটরের টোটাল স্লট বের করতে হবে 1 নম্বর। 2 নম্বর বলছে স্পিড অফ দ্য রোটেটিং স্ট্যাটর ফ্লাক্স অর ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিনস আমাদের সিনক্রোনাস স্পিড ns। তাহলে আমাদের পোল বের করতে হবে, টোটাল নাম্বার অফ স্লট বের করতে হবে এবং ns বের করতে হবে। তো 1 নম্বর শুরু করি। আমরা জানি যে টোটাল নাম্বার অফ পোল এর ইকুয়েশনটা হচ্ছে p ইকুয়ালস টু টুয়াইস n, যেখানে n হচ্ছে নাম্বার অফ স্লট পার পোল পার ফেজ, এটা হচ্ছে n। তাহলে এখানে n এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে আমরা এখান থেকে সরাসরি বের করতে পারবো যে টোটাল নাম্বার অফ পোল কত প্রডিউস হবে। তাহলে টোটাল নাম্বার অফ স্ট্যাটর পোল তৈরি হবে p ইকুয়ালস টু টুয়াইস n, n ইকুয়ালস টু যেহেতু 3 তাহলে 2 ইনটু 3 ইকুয়ালস টু 6 পোল। তাহলে আমাদের এই ইন্ডাকশন মোটরে টোটাল 6টা পোল তৈরি হবে। তাহলে এবার হচ্ছে বের করতে হবে টোটাল নাম্বার অফ স্লট অন দ্য স্ট্যাটর, মানে স্ট্যাটরে টোটাল কতগুলা স্লট আমাদের এখানে আছে। তাহলে টোটাল নাম্বার আমাদের প্রত্যেকটা পোলের প্রত্যেকটা ফেজে যদি 3টা করে স্লট থাকে তাহলে আমাদের টোটাল স্লট হবে 3 ইনটু নাম্বার অফ পোল ইনটু নাম্বার অফ ফেজ। তাহলে কি বললাম যে টোটাল নাম্বার অফ স্লট হবে হচ্ছে এখানে যেহেতু এই যে n ইনটু নাম্বার অফ পোল ইনটু নাম্বার অফ ফেজ, আমাদের এখানে নাম্বার অফ পোল 6, নাম্বার অফ ফেজ হচ্ছে 3। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ স্লট হবে 3 ইনটু নাম্বার অফ পোল 6 ইনটু নাম্বার অফ ফেজ 3, টোটাল
54। এরপরে যদি আমরা দুই নম্বরে আসি, 2 নম্বর হচ্ছে আমাদের ns বের করতে হবে, দ্যাট মিন্স সিনক্রোনাইজ স্পিড। সিনক্রোনাইজ স্পিডের ইকুয়েশন আমরা জানি, খুব সহজ, ns ইকুয়ালস টু 120 f বাই p, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দেয়া আছে, আর p হচ্ছে আমরা বের করছি কত 6, তাহলে এখানে বসাই দিলে আমাদের ns বের হয়ে গেল। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর কি বলছে, 4-pole 3-phase induction motor operates from a supply whose frequency is 50 Hz. Calculate, 1 number, the speed at which the magnetic field of the stator rotating, the magnetic field is speed, that means আমরা জানি ns, the speed of the rotor when slip is 0.04, তার মানে n বের করতে হবে যখন স্লিপ হচ্ছে 0.04, the frequency of the rotor current when the slip is 0.03, frequency of the rotor current আমরা জানি f prime। এরপর the frequency of the rotor current at standstill, that means আমাদের রোটরটা যখন ঘুরতেছে না তখন আমাদের রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি কত, তাহলে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি আমরা জানি f prime। তো আমরা 1 নাম্বার থেকে শুরু করি, আমাদের ns বের করতে বলছে 1 নাম্বার, আমরা জানি ns ইকুয়ালস টু 120 f বাই p, যেখানে f দেওয়া আছে ওই 50 হার্টজ আর p দেওয়া আছে 4, তাহলে এখানে আমরা এই যে ইকুয়েশনে বসাই দিলাম ভ্যালু, আমাদের ns বের হয়ে যাবে। 2 নম্বরে আসি, স্পিড অফ দ্য রোটর when the slip is 0.04, তার মানে n বের করতে হবে, আমরা n এর ইকুয়েশন জানি, n equals to ns into 1 minus s, তাহলে n আমরা বের করে ফেলছি 1500 rpm, আমরা আমাদের s এই যে দেয়া আছে, s হচ্ছে 0.04, তাহলে ns বসাই দিলাম 1500, s এর ভ্যালু বসাই দিলাম 0.04, এখানে ক্যালকুলেশন করলে আমাদের রোটরের স্পিডটা বের হয়ে গেল। এরপর বলছে 3 নাম্বার, frequency of the rotor current when slip is 0.03, আমরা জানি f prime equals to sf, যেখানে s দেয়া আছে এখানে 0.03 আর f উপরে দেয়া আছে 50 হার্টজ, তাহলে আমি বসাই দিলাম s এর ভ্যালু এবং f এর ভ্যালু, তাহলে আমি পেয়ে গেলাম এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কি 50 হার্টজ, তার মানে প্রত্যেক সেকেন্ডে সে 50 বার করে আমাদের ডিরেকশন চেঞ্জ করবে, তাই না? তার মানে এটা প্রত্যেক সেকেন্ডে, তাহলে এটা কিন্তু আরপিএম এ আসতেছে না, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যেটা ক্যালকুলেশন পাচ্ছি সেটা হচ্ছে পার সেকেন্ড, দ্যাট মিন্স আরপিএস। এটাকে যদি আপনি আরপিএম এ ভাগ করতে চান তাহলে কি করতে হবে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে সেটাকে আরপিএম এ আমি কনভার্ট করে নিতে পারবো, 90 আরপিএম। 4 নম্বরে এবার আসি, 4 নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্ট এট স্ট্যান্ড স্টিল। একইভাবে ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্টের ইকুয়েশন f প্রাইম ইকুয়ালস টু sf, যেখানে f আমরা জানি 50 হার্টজ, কিন্তু এখানে s দেওয়া নাই, তাহলে s আমাদের বের করতে হবে। তো s বের করার এখানে ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা হচ্ছে এট স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে স্থির, তো আমার রোটর যদি স্থির থাকে তাহলে s কত হবে, রোটর স্থির, তার মানে আমরা s এর ইকুয়েশনে আসি, s ইকুয়ালস টু ns মাইনাস n ডিভাইডেড বাই ns, আমার স্ট্যান্ড স্টিল, দ্যাট মিন্স n হচ্ছে 0, তাহলে n এর ভ্যালু যদি 0 বসাই দেই তাহলে s হচ্ছে আসবে আমার 1, তাহলে s এর ভ্যালু স্ট্যান্ড স্টিল অবস্থায় 1, তাহলে এখানে আমি একইভাবে ইকুয়েশনে বসাই দেই 1 ইনটু f মানে 50, দ্যাট মিন্স আমাদের 50 হার্টজ চলে আসবে। এবার পরের ম্যাথে চলে যাই, পরের ম্যাথ বলছে a 3-phase induction motor is owned for 4 pole and is supplied from 50 Hz system, একটা 3-phase induction motor যার হচ্ছে 4টা পোল আছে এবং তার সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 Hz। ক্যালকুলেট দ্য সিনক্রোনাইজ স্পিড,
synchronous speed, that means ns. rotor speed that means n, যখন স্লিপ হচ্ছে 4%। আর 3 নাম্বার হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি when rotor runs at 600 rpm। রোটর ফ্রিকোয়েন্সি f প্রাইম বের করতে বলছে, এখানে 3 নম্বরে f প্রাইম, 2 নম্বরে n, 1 নম্বরে ns। ns বের করা সবথেকে সহজ, আমরা ns এর ইকুয়েশন জানি 120f/p, যেখানে f দেওয়া আছে 50 হার্টজ, p দেওয়া আছে 4। তাহলে f50 p4 বসাই দিলে আমরা ns পেয়ে গেলাম। এবার n বের করতে বলছে, n এর ইকুয়েশন আমরা জানি n = ns 1 - s। তাহলে ns আমরা জানি 1500 rpm, s এর ভ্যালু এখানে দেয়া আছে 4%, দ্যাট মিন্স 0.04। এই দুটো ইকুয়েশনে আমি যদি ভ্যালু বসাই দেই তাহলে আমাদের রোটরের স্পিড বের হয়ে যাবে 1440 rpm। এবার বলছে রোটর ফ্রিকোয়েন্সি when rotor runs at 600 rpm, মানে এটা রোটরের স্পিড দেওয়া আছে n। এবার বের করতে বলা হয়েছে f প্রাইম, আমরা জানি f প্রাইমের ইকুয়েশন হচ্ছে f প্রাইম = sf, তার মানে আমার ফ্রিকোয়েন্সি, সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি লাগবে এবং স্লিপ লাগবে। সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, কিন্তু স্লিপ আমরা জানি না। স্লিপ বের করার জন্য যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে রোটরের স্পিড। আমরা এখানে কি জানি, সিনক্রোনাস স্পিড ns জানি 1500, রোটরের স্পিড জানি, তাহলে এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, স্লিপ বের করে নিতে পারবো। এই যে স্লিপ এখান থেকে বের করে নেওয়া হয়েছে, স্লিপ এখানে আসছে হচ্ছে 0.6। 0.6 যদি আমরা স্লিপ জানি, ফ্রিকোয়েন্সি আমাদের জানা আছে, তাহলে এবার রোটরের ফ্রিকোয়েন্সি আমরা ইকুয়েশনের সাহায্যে বের করে নিতে পারবো 30 হার্টজ। এবার পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে 34.5। ম্যাথটা বলছে 4-pole 3-phase alternator driven at a speed of 500 rpm supplies power to an 8-pole 3-phase induction motor. If the slip of the motor at full speed is 3%, calculate the full load speed of the motor. এখানে বলছে এখানে দুইটা আমাদের মেশিন আছে, একটা হচ্ছে অল্টারনেটর আর একটা হচ্ছে মোটর। তো এই অল্টারনেটরটা কি করতেছে, আমাদের মোটরকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো এখানে অল্টারনেটরের ক্ষেত্রে যে প্যারামিটারগুলো দেওয়া আছে, অল্টারনেটরের হচ্ছে পোল সংখ্যা 12, এটাও 3 ফেজ এবং তার স্পিডটা হচ্ছে 500 rpm। আর আমাদের ইন্ডাকশন মোটরের যে প্যারামিটারগুলো দেওয়া আছে, ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা হচ্ছে 8 এবং এটাও 3 ফেজ। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারবো। সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি যেহেতু দেয়া নাই, তো সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি বের করার সূত্র আমাদের একইভাবে সেই সিনক্রোনাস স্পিড বের করার সূত্র ns = 120f/p। এখানে এই অল্টারনেটরের স্পিডকে আমরা ns ধরে নিব, তার কারণ এই স্পিডটা হচ্ছে আমার এই ফ্রিকোয়েন্সির জন্য ফিক্সড। অল্টারনেটরকে আমাদের একটা নির্দিষ্ট স্পিডে রান করাইতে হয় আমাদের সাপ্লাই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য। তো এখানে আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে f = ns into p divided by 120। এখানে ns দেয়া আছে 500, p দেয়া আছে 12, এইটাকে যদি আমরা 120 দিয়ে ভাগ করি তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি 50 হার্টজ। এবার আমাকে বের করতে বলছে হচ্ছে ফুল লোড স্পিড n। তাহলে n বের করার জন্য আমরা সূত্রটা জানি যে n = ns into 1 - s। তার মানে আমাকে এখানে আমরা ns বের করে ফেলছি এবং স্লিপ দেয়া আছে হচ্ছে 3% s। তাহলে আমরা যদি সরাসরি এই সূত্রে বসাই দেই তাহলে আমরা n পেয়ে যাব। n = আমরা জানি ns হচ্ছে
সরি এনএস বের করে নেই, এখনো এনএসটা বের করে নেই। মোটরের ক্ষেত্রে একই সূত্র 120 f/p। তো মোটরের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি বের করে নিলাম 50 হার্টজ। মোটরের ক্ষেত্রে পোল দেওয়া আছে 8। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটা মোটরের পোল আর কোনটা অল্টারনেটরের পোল। তো মোটরের পোল দেওয়া আছে 8, এই 8 আমি বসাই দিলাম। সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 আমরা একটু আগে ক্যালকুলেট করছি, ভ্যালুগুলো বসাই দিলে আমরা ইন্ডাকশন মোটরের সিনক্রোনাইজ স্পিড বের করে নিলাম 750 rpm। তো এখানে এখন আমরা বসাই দিব ns এর ভ্যালু হচ্ছে 750 ইনটু 1 মাইনাস s। s এর ভ্যালু দেওয়া আছে 3%, মানে 0.03। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আমরা পাবো ইন্ডাকশন মোটরের রোটরের স্পিড। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 727.5 rpm। এই গেল হচ্ছে আমাদের স্লিপ সম্পর্কিত 5টা